قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 حسنات। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন আমার উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন। এক নাম্বার পুরস্কার নবী বলেন, মুমিন একবার আমার উপরে দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহর সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কয় নাম্বার পুরস্কার? এক নাম্বার। 2 নাম্বার নবী বলেন, তুমি একবার মনে করেন মাসালতু মাসালান, উদাহরণস্বরূপ কোন মুমিন একবার রাসূলের উপরে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার বলেন মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার নবীর উপরে দুরূদ পড়লাম, নবী বলেন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে 10টা রহমত অবতীর্ণ করেছে। এটা 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার নবী বলেন, কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, একবার দুরূদ পড়ার কারণে 2 নাম্বার পুরস্কার নবী বলেন ওয়া হুত্তাত আনহু 10 খতিআত। একবার দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা দুরূদ পড়নেওয়ালার নামায়ে আমল থেকে সঙ্গে সঙ্গে মালিক 10টা গুনাহ মাফ কইরা দেয়। তাহলে একবার দুরূদ পড়ার কারণে 10 গুনাহ মাফ। 3 নাম্বার পুরস্কার নবী বলেন, যদি কোনো মুমিন একবার দুরূদ পড়লো আমার উপরে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওয়া কুতিবা লাহু 10 হাসানাতিন, নবী বলেন 10টা গুনাহ মাফ হইছে তো। এবং 3 নাম্বার পুরস্কার, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে 10টা নেকিও দান করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যদি কোনো মুমিন আমার উপরে একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার বিনিময়ে 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা মুমিনকে দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুফিআত লাহু 10 দারাজাতিন। একবার দুরূদ পড়ার বিনিময়ে 4 নাম্বার আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য রব্বি কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আলোচনা, অনেকক্ষণ ধরে আপনারা কোরআন এবং হাদিস থেকে অনেক মূল্যবান নসিহত, বড় বড় উলামায়ে কেরাম দামি দামি কিমতি কথা আপনাদেরকে শোনাইছেন। সর্বশেষ অল্প সময় আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনানোর চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। অল্প সময় যা আলোচনা হয় ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। আলোচনা শ্রবণ করব, আমলের নিয়তে শোনা শ্রবণ করা। যেই প্রোগ্রামে আসছি, আলোচনা শুনলাম, চলে গেলাম, আমার জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তাহলে এই আলোচনা শোনার কোনো লাভ নেই। যিনি কথা বলবেন ওনার উদ্দেশ্য আর যারা শুনবে তাদের উদ্দেশ্য এক হতে হবে। যিনি কথা বলবেন ওনার উদ্দেশ্য হচ্ছে যে আমি যা কথা বলতেছি এগুলার উপরে আমি নিজে আমল করব। যারা শ্রোতা আছেন, শ্রবণ করবে, তাদের মাকসাদ হবে হুজুর যা আলোচনা করবে, যা শুনবো এগুলার উপরে আমল করব। তো যা আলোচনা হবে আমল করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাস চলতেছে আরবি মাস রবিউল আউয়াল মাস। এই আরবি মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসটা অনেক বড় স্মরণীয় একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন ঘটেছে। আর এই রবিউল আউয়াল মাসেই আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। নবীর আগমনও এই মাসে, নবীর মৃত্যু এই মাসে। এর জন্য রবিউল আউয়াল মাসটা একটা স্মরণীয় মাস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জগৎবাসীর জন্য রহমাতুল লিল আলামিন। আল্লাহর যতটুক এরিয়া রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরিয়াও ততটুকু, এর জন্য তিনি রহমাতুল লিল আলামিন। তো একজন মুমিনের হায়াতি জিন্দেগির তার বড় অপশন হবে, তার হায়াতি জিন্দেগির সবচাইতে ভালোবাসা নবীর মহাব্বত একজন মুমিনের কাছে বেশি হবে। হুব্বে রাসূলের আলোচনা আমার পূর্বে হুজুর করেছেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমনে ভালোবাসতেন। তো মুহতারাম হাজরিন, আমরাও তো ওই নবীর উম্মত, যিনি দিনের জন্য মেহনত করে গেছেন, কষ্ট করে গেছেন, আমাদের পর্যন্ত দিনকে পৌঁছায় গেছেন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরও ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কম না বেশি? নিজের চাইতেও, সন্তানের চাইতেও, বিবির চাইতেও, ওয়ান্নাসি আজমাইন, পুরা দুনিয়ার মানুষের চাইতেও বেশি মহাব্বত যার হবে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসে বিশেষ করে কিছু মানুষ অতি আবেগী হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে গিয়ে তারা ঈদে মিলাদুন নবী পালন করে। তারা দাবি করে আশেকে রাসূল, তারা দাবি করে সুন্নি, কিন্তু সুন্নতের দ্বারে কাছেও নাই। তারা এক মাসে একদিনে 12 রবিউল আউয়ালে তাদের মহাব্বত নবীর ভালোবাসা বেয়ে পড়ে, কিন্তু পুরা বছর সুন্নতের দ্বারে কাছেও নাই। যারা একদিনকে কেন্দ্র করে, একটা সময়কে কেন্দ্র করে, নির্ধারিত দিনে যারা রসুলের ভালোবাসা প্রকাশ করে আনন্দ মিছিল দেয়, এরা প্রকৃতপক্ষে আশেকে রসুল নয়, এরা হচ্ছে আশেকে শয়তান। এই কথার মধ্যে কোনো কি নাই, সন্দেহ? আশেকে রসুল কারা? যাদের মহাব্বত ভালোবাসা একদিনের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের ভালোবাসা মহাব্বত পুরা বছর, পুরা মাস, পুরা সপ্তাহ, পুরা দিনই তারা তাদের জীবনের চাইতে বেশি রসুলকে ভালোবাসবে। তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আশেকে রসুল। আর যারা শুধু একদিন মিষ্টি বিতরণ করে আর মিছিল বের করে র্যালি দেয়, স্লোগান দেয়, জিন্দা নবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম, তাদেরকে আশেকে রসুল বলা হয় না, তাদেরকে আশেকে শয়তান বলা হয়। জন্য মুহতারাম হাজরিন, রসুলকে শুধু একদিনের জন্য ভালোবাসলে হবে না, রসুলকে পুরা হায়াতি জিন্দিগি ভালোবাসতে হবে। পুরা হায়াতি জিন্দিগি কি করতে হবে? ভালোবাসতে। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আলোচনা করব। ধৈর্য সহকারে শুনব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, এটা হচ্ছে ঈমান। হুব্বে রাসূল, এটা হচ্ছে একজন মুমিনের জন্য ঈমান। যার কাছে রসুলের ভালোবাসা নাই, রসুলের মহাব্বত নাই, সে মুমিন হইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বলছেন, ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না যার মধ্যে আমি নবীর ভালোবাসা সন্তানের চাইতে, তার বাপ মার চাইতে, পুরা পৃথিবীর মানুষের চাইতে, যা কিছু দুনিয়াতে আছে সবার চাইতে মহাব্বত ভালোবাসা একজন মুমিনের কাছে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হবে, সে মুমিন হইতে পারবে না। তা রসুলের ভালোবাসার জন্য সবচাইতে বড় নিদর্শন
হুব্বে রসুলের ভালোবাসা প্রদর্শন করার জন্য সবচাইতে বড় নিদর্শন হচ্ছে দুরূদ। নবীর উপরে বেশি বেশি কি পড়া। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য যতগুলা মাধ্যম আছে, যতগুলা কি আছে মাধ্যম আছে, এই সবগুলা মাধ্যমের মধ্যে একটা দামি মাধ্যম হচ্ছে রসুলের উপর বেশি বেশি কি পড়া, দুরূদ পড়া। আমার কথা বুঝছেন? দুরূদ পড়লে কি হয়? রসুল তো দুরূদ উম্মতকে অনেক শিখাইছে। দুরূদ পড়লে মুমিনের জন্য দুরূদের মধ্যে কি কল্যাণ রয়েছে। দুরূদ পড়ার দ্বারা নবী খুশি না বেজার, কম না বেশি? অনেক বেশি। এই দুরূদ নিয়ে আপনাদের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে অল্প কিছুক্ষণ আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, মুমিন নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, বাইতুল্লাহতে গেলে তওয়াফ করে, এগুলো সব ইবাদত না? এই ইবাদত অবতীর্ণ করেছেন, বিধান নাজিল করেছেন কে? আল্লাহ। তা আল্লাহ মুমিনদেরকে হুকুম করেছেন, কিন্তু এই ইবাদত আল্লাহ করে না। আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা রাখে, আল্লাহ যাকাত দেয়। এমন একটা ইবাদত আছে যেটা ইনসান মানুষও করে, এই আমলটা আল্লাহও করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ তাআলার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। সুতরাং হে ইমানদারের দল, তোমরাও নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ হজ করে না। কিন্তু আমরা দুরূদ পড়ি, আল্লাহও দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ পড়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দুরূদ পড়ে মানে ফেরেশতারা আল্লাহ নবীর জন্য দোয়া করে। এজন্য মুহতারাম হাজিরিন, মুমিন তার হায়াতি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে ততদিন নবীর উপরে দুরূদ পাঠ করবে, নবীর উপরে দুরূদ পড়বে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ পড়লে লস নাই, দুরূদ পড়লে লাভ আর লাভ। হাদিসে পাকে আসছে, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। যেই মুমিন নবীর উপরে একবার দুরূদ পড়লো, আল্লাহ নবী বলেন যে আমার উপরে একবার দুরূদ পড়লো, এই একবার দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ ওই দুরূদ পড়নেওয়ালার উপর 10 বার রহমত অবতীর্ণ করেন। দুরূদ পড়ছেন কয়বার? রহমত হইছে কয়বার? তাহলে লাভ না ক্ষতি? শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন যে দুরূদ পড়ে আল্লাহ পাক তাকে নগদ 4টা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 حسنات। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন আমার উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন।
এক নাম্বার পুরস্কার নবী বলেন, মুমিন একবার আমার উপরে দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহর সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কয় নাম্বার পুরস্কার? এক নাম্বার। 2 নাম্বার নবী বলেন, তুমি একবার মনে করেন মাসালতু মাসালান, উদাহরণস্বরূপ কোন মুমিন একবার রাসূলের উপরে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার বলেন মোহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার নবীর উপরে দুরূদ পড়লাম, নবী বলেন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে 10টা রহমত অবতীর্ণ করেছে। এটা 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার নবী বলেন, কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, একবার দুরূদ পড়ার কারণে 2 নাম্বার পুরস্কার নবী বলেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, একবার দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা দুরূদ পড়নেওয়ালার নামায়ে আমল থেকে সঙ্গে সঙ্গে মালিক 10টা গুনাহ মাফ কইরা দেয়। তাহলে একবার দুরূদ পড়ার কারণে 10 গুনাহ মাফ। 3 নাম্বার পুরস্কার নবী বলেন, যদি কোনো মুমিন একবার দুরূদ পড়লো আমার উপরে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওয়া কুতিবা লাহু আশরু হাসানাতিন, নবী বলেন 10টা গুনাহ মাফ হইছে তো, এবং 3 নাম্বার পুরস্কার আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে 10টা নেকিও দান করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যদি কোনো মুমিন আমার উপরে একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার বিনিময়ে 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা মুমিনকে দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, একবার দুরূদ পড়ার বিনিময়ে 4 নাম্বার পুরস্কার মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 10 গুণ মর্তবা তার বাড়ায়া দেয়। দুরূদ পড়ছেন কয়বার? রহমত অবতীর্ণ হইছে 10 বার, 1 নাম্বার পুরস্কার মনে রাখবেন। 2 নাম্বার রাসূল বলেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। 3 নাম্বার পুরস্কার ওয়া কুতিবা লাহু আশরু হাসানাত, আল্লাহ তার নামায়ে আমলে 10টা নেকি দান করছে। 4 নাম্বার পুরস্কার ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, একবার দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ তার 10 গুণ মর্তবা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন যদি দৈনিক মনে করেন সে 100 বারও দুরূদ পড়ল, কেউ যদি তাসবিহ নিয়া বৈশা বৈশা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়তে পড়তে যদি কোনো মুমিন দৈনিক 100 বার পড়ে, 5 মিনিটও লাগার কথা না, তাহলে 100 বার যদি পড়ে, যদি একবারে 10 নেকি দেওয়া হয়, 10 গুনাহ মাফ করে দেওয়া হয়, তাহলে সে 100 বারে 10 দিয়ে গুণ দেন, কত হবে? অনেকগুলা গুনাহ আল্লাহ মাফ করতে। তাহলে এভাবে দৈনন্দিন যদি আমরা আমল করতে থাকি, তাহলে নামায়ে আমলে আর গুনাহ থাকবে নাকি? গুনাহ মুক্ত হইয়া আমল নিয়া ঈমান নিয়া কবরে যাওয়ার সুযোগ আছে না নাই? তাহলে দুরূদের আমল লাভ না ক্ষতি? একবার পড়লে আল্লাহ 4টা পুরস্কার দান করে। এটা তো একটা হাদিস শোনাইলাম। আরেক হাদিসের মধ্যে নবী বলেন, যদি কোনো মুমিন দুনিয়াতে দুরূদের আমল করে, কিয়ামতের ময়দানে যেই দিন সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সূর্য অর্ধহাত উপরে চলে আসবে। এক হাদিসের মধ্যে আসছে, সূর্যের তাপমাত্রা এত বেশি হবে, মগজগুলা গলে গলে তার নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এই কঠিন মুহূর্তের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ আমি নবীর সবচাইতে নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। তারা কারা জানার দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم